তমলুকে জেলা শাসকের দপ্তরে যুযুধান দুই পক্ষের নমিনেশনকে কেন্দ্র করে কার্যত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরাম্যান রঞ্জনকে দেখাতে বলবো, এখানে একটি টোটোতে মাইক বেঁধে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু যেরকম ভাবে চোর তৃণমূল স্লোগান দেওয়া হচ্ছে, অন্যদিকে রাস্তার ওপারে দেখতে পাচ্ছি বিজেপির কর্মী সমর্থকরা তারাও কিন্তু জড়ো হয়ে রয়েছে। মাঝখানে পুলিশ ব্যারিকেড করে রাখলেও মুহূর্তের মধ্যে কিন্তু তারা একে অপরের দিকে তেড়ে যাচ্ছে। বেশ কিছুটা সময় আমরা দেখতে পাচ্ছি যে রঞ্জনকে দেখাতে বলবো যে পুলিশ কর্মীরা তাদেরকে বিরত করার চেষ্টা করলেও সেক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে উত্তেজনা কমছে না। এই যে গুরুত্বপূর্ণ ন্যাশনাল হাইওয়ে, তার পাশেই তমলুকে জেলা শাসকের দপ্তর। আজকে নমিনেশনকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে কার্যত কিন্তু সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হওয়ার সৃষ্টি হয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকদেরকে যেরকমভাবে পুলিশ তাদেরকে একদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকেও কিন্তু পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তমলুক থেকে ক্যামেরা রঞ্জন মেটে ও বিশ্বজিৎ দাসের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি আজকে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন এবং তাকেই কেন্দ্র করে তমলুকে রীতিমতো উত্তেজনা ছড়ালো। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিটন, কি নিয়ে এই বচসা এবং শেষ পর্যন্ত সৌমেন্দু অধিকারী তিনি কি তার মনোনয়ন জমা দিতে পারলেন? একদম সৌমেন্দু অধিকারী একটু আগেই কিন্তু তিনি মনোনয়ন জমা দিয়ে বেরিয়েছেন এবং তোমাকে যদি ঘটনার সূত্রপাত বলি, আজকে যে তমলুকে জেলা শাসকের দপ্তর রয়েছে সেই জেলা শাসকের দপ্তরে কিন্তু নমিনেশন পর্ব ছিল এবং এই নমিনেশন পর্ব কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক যেরকম ভাবে এসছেন, তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এসেছিলেন এবং সেই সঙ্গে কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর নমিনেশন ছিল। প্রথমে উত্তম বারিক, দেবাংশু ভট্টাচার্য তারা ভেতরে ঢুকে যাওয়ার পর বেশ কিছুটা সময় পর কিন্তু সৌমেন্দু অধিকারী তিনি মিছিল করে দলীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি আসেন এবং যেই মুহূর্তে ডিএম অফিসে ঢোকার কাছে পুলিশের যে ড্রপ গেট তৈরি করা হয়েছে সেখানে তিনি যখন ঢুকতে যান পুলিশ তাদেরকে আটকে দেয় এবং সৌমেন্দু অধিকারী যেটা অভিযোগ দীর্ঘক্ষণ ধরে সেখানে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়। কারা কারা ভেতরে যেতে পারবেন সেই নিয়েই কিন্তু বচসা চলে এবং যেটা সৌমেন্দু অধিকারী অভিযোগ যে একাধিক বিধায়ক এবং শিশির অধিকারী থাকলেও তাদেরকেও কিন্তু আটকে দেওয়া হয়। তারপরে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা কর্মীরা। অবশেষে সৌমেন্দু অধিকারী সেখান থেকে তার দলীয় কর্মী সমর্থকদের ছাড়াই প্রপোজার সহ 4 জনকে নিয়ে তিনি কিন্তু ভেতরে চলে যান। যেটা পুলিশের বক্তব্য যে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থী এবং তার সঙ্গে একজন প্রপোজার সহ 5 জন যেতে পারবেন। শুনতে পাচ্ছি